ভর সন্ধ্যায় নদিয়ার চাকদায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় লুট। বাসস্ট্যান্ডের কাছে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় দুষ্কৃতী হানা। আগ্নেয়াস্ত্র দিয়ে ভল্ট খুলিয়ে গয়না টাকা লুটের অভিযোগ। দুই দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ সুপার। संध्यावाला 6:30 नागाद दो लोग जन मुखे एकदम कॉपर ढके भीतरे ढुकलो और आर्म्स देखिए एखाने स्टाफके भय देखिए भल्ट থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে। তো আমরা পুরো চেক করছি কি নিয়ে যাচ্ছে আর সিসিটিভিগুলো আমরা খুঁটিয়ে দেখছি। ট্র্যাকিং দেন মুখ ঢাকা ছিল, পুরো ক্যাপ ছিল, পুরো লং আর্ম শার্ট পরা ছিল, ঠিক আছে, মানে পুরোটা কভারই নিজের ফেসকে করে নিয়ে এসেছিল। আর সন্ধ্যাবেলা 6:30 পরে যেই সময় স্টাফ এখানে নর্মালি প্রায় ওই শেষের দিকে ছিল অফিসের স্টাফ, তারপরে ওরা ঢুকেছে, ওরা ওদেরকে লক করে আগে সব জিনিসটা নিয়ে ওরা লক করে তারপর ওরা পালিয়ে কোনো ফিজিক্যাল ইঞ্জুরি না কারো ফিজিক্যাল ইঞ্জুরি নেই। দোজ ক্রিমিনালস ওয়ার হ্যাভিং আর্মস, সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা খুঁটিয়ে দেখছি। ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি। বারবার বলা হলেও নাম বাদ দেওয়া হয়নি। আর নাম ধরে ধরে মৃতদের পরিচয় দিচ্ছেন খোদ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমানে তৃণমূল নেতা। আজব ছবি পশ্চিম বর্ধমানে, আসানসোলে। আর এই জন্যই ভোটার তালিকার বিশেষ সংশোধন চাই বলছে বিজেপি। পৌরসভায় ওই ভুতুড়ে ভোটার আসে, চলে আসে, ভূতেই চলে আসে, কিন্তু বিধানসভা লোকসভায় আমরা পারি না ভূতগুলোকে আনতে। তারা কেউ আর ইহলোকে নেই, অথচ ভোটের দিন আচমকা জীবিত হয়ে ওঠেন, আসেন, ভোট দিয়ে চলে যান। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে যখন রাজনীতিতে তোলপাড় চলছে, তখন বিস্ফোরক দাবি করলেন আসানসোলের তৃণমূল নেতা সৌমিত্র সেনগুপ্ত। তিনি আসানসোল পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সেই 22 নম্বর ওয়ার্ড বদলে এখন 62। দিন বদলেছে, ওয়ার্ড বদলেছে, কিন্তু বদলায়নি ভোটার লিস্ট। দাদা, বৌদি, ভাইপো থেকে মামা, যারা বহু বছর আগে মারা গেছে, তাদের নাম এখনো ভোটার লিস্টে জলজল করছে। ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে এই সব্যসাচী সেনগুপ্ত, ইনি কে হয় আপনার? আমার বড়দা। ঠিক তার পাশে ঋত্বিক সেনগুপ্ত, আমার ভাইপো। মীরা সেনগুপ্ত, আমার বড় বৌদি। এই তিনজনই কি জীবিত? না, তিনজনই মৃত। তিনজনই মৃত। তবুও ওনাদের নাম ভোটার লিস্টে এখনো পর্যন্ত জলজল করছে। 2 বছর আগে জানিয়েছিলাম যে এগুলো বাদ দেওয়ার জন্য, নাম কাটেনি। মলয় রায় আমার নিজের মামা, 2014-তে মারা গেছেন, এখনো নাম আছে। আমরা বাদ দেওয়ার বহু আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বাদ হচ্ছে না। তৃণমূল নেতার আরও দাবি, এই বুথে মোট ভোটার 930-এর আশেপাশে, কিন্তু তার মধ্যে নাকি 100 থেকে 150 জন এলাকাতেই থাকেন না। এখানে আমরা লোকসভায় লিড দিই, বিধানসভায় বিজেপি লিড দেয়, কিন্তু পৌরসভায় কিন্তু কাউন্সিলর লিড দেয়। এবার কাউন্সিলর নাম হয়তো কাটাননি। বিধানসভায় আমরা হারি, লোকসভায় হারি, কিন্তু পৌরসভায় আমরা জিতি। এখানে এই লিস্টেই চলে, আমরা লিড পাই, প্রচুর ভোটে লিড পাই। নিশ্চয়ই হয়, ভোটগুলো পড়ে, নিশ্চয়ই পড়ে, লিড হবে কেন? খোদ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মুখে কথা শোনার পর বিজেপি বলছে এই কারণেই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রয়োজন। যে 10 বছর 12 বছর আগে মারা পড়েছে, তাদেরও নাম আছে, অন্য অন্য স্টেটে হোক বা বাংলাদেশি হোক, তাদেরও নাম এখানে ভোটার লিস্টে আছে। ওনারা জীবিত হয়ে যান ভোটের সময়, আর ভোটটা পড়ে যায় ওনাদের। তার জন্যে ভারতবর্ষে খুবই প্রয়োজন আছে SIR। অনেক এরকম টিএমসির লোক আছেন যাদের বাড়ির লোক মারা গেছেন বা বাইরে আছেন, তাদেরও ধরুন কি যে ভোটার লিস্টে এখনও নাম আছে। ভোটার তালিকায় মৃত ভোটারদের থাকার প্রসঙ্গে বর্তমান তৃণমূল কাউন্সিলর ক্ষমা মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। কৌশিক গাতাইতের রিপোর্ট, ABP আনন্দ, পশ্চিম বর্ধমান।